হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, অনেকেই তোমরা চিন্তিত রয়েছো যে তোমরা যে জেল পুলিশের ফর্মটা ফিল আপ করেছিলে সেই জেল পুলিশের এক্সামটা কবে হবে। কারণ তোমাদের প্রত্যেকটা এক্সামের ডেট প্রকাশিত করে দিয়েছে WBPRB বোর্ড। তোমাদের WBP কনস্টেবল, WBP SI, KP কনস্টেবল, KP SI এর মেন্স কবে হবে সমস্ত কিছু ডেট কিন্তু প্রকাশিত করে দিয়েছে WBPRB বোর্ড। বাট সেখানে কিন্তু কোথাও তোমাদের যে জেল পুলিশের ফর্মটা ফিল আপ করেছিলে, যেখানে 130টি শূন্যপদ ছিল, 30টি মহিলা শূন্যপদ ছিল আর 100টি ছিল তোমাদের মেলদের শূন্যপদ। ঠিক আছে, তো এই যে ভ্যাকান্সিটার ফর্ম ফিল আপ তোমরা করেছিলে, এটার কি হলো? এটার এক্সাম ডেট এখনও পর্যন্ত প্রকাশিত হলো না কেন? আমরা কোথাও এক্সাম ডেটটা দেখতে পাচ্ছি না কেন? এই নিয়ে তোমরা অনেকেই চিন্তিত রয়েছো, টেনশনে রয়েছো। অনেকেই বারবার কমেন্ট করে জিজ্ঞাসা করছো, দাদা জেল পুলিশের কী হলো, জেল পুলিশের এক্সাম ডেট দিল না কেন, কি হবে? তাহলে কি এক্সামটা বাদ হয়ে গেল, নোটিফিকেশানটা কি বাতিল হয়ে গেল? এই নিয়ে অনেকে তোমরা টেনশন করছো। দেখো, পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু শেয়ার করেছি। তার সঙ্গে সঙ্গে তোমাদের KP SI এর রেজাল্ট কবে হতে চলেছে, কারণ তোমাদের একদম পুজোর পরে পরেই কিন্তু তোমাদের যে পরীক্ষা, মেন্স পরীক্ষা, সেটা কিন্তু নিতে চলেছে WBPRB বোর্ড। ঠিক আছে, রিকমেন্ড টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023-এর যে পরীক্ষাটা সেটা নিতে চলেছে WBPRB বোর্ড। পুজোর পরে পরেই ডেট দিয়ে দিয়েছে। তো তোমাদের এটার রেজাল্ট কবে প্রকাশিত হবে, প্রিলিমিনারি সমস্তটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ফার্স্ট অফ অল তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টরের রেজাল্ট কবে দেবে। দেখো, বর্তমানে সাব ইন্সপেক্টরের যে AB পরিবর্তন হয়েছে কাস্ট সার্টিফিকেটে, OBC কাস্ট সার্টিফিকেটে, সেটার প্রসেস চলছে। 8 তারিখ অবধি সময় নিয়েছে WBPRB বোর্ড। এটা সময় নিতে কিছুদিন সময় লাগবে। তারপরে তোমরা ধরে রাখো তোমাদের রেজাল্ট 18 তারিখের পর, এই মাসের 18 তারিখের পর যে কোনো দিন পাবলিশ হতে পারে। 18 তারিখের পর যে কোনো দিন পাবলিশ হয়ে যাবে রেজাল্ট। ঠিক আছে, কলকাতা পুলিশের প্রিলিমিনারি রেজাল্ট SI সার্জেন্টের 18 তারিখের পর তোমাদের প্রকাশিত হয়ে যাবে। চিন্তা করার কোনোরূপ দরকার নেই, কারণ তোমাদের AB সিলেক্ট করবে, তারপরে কিন্তু তোমাদের সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু রেজাল্ট প্রকাশিত করবে WBPRB বোর্ড। ঠিক আছে, তারপরে কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা প্রকাশিত করে দেবে। ক্যাটাগরিটা সিলেক্ট করার পর, সিলেক্ট হয়ে যাওয়ার পর তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশিত হবে। 18 তারিখের পর যে কোনো দিন কলকাতা পুলিশের প্রিলিমিনারি রেজাল্টটা দেবে। তারপরে তোমাদের পুজোর আগেই কিন্তু মাঠ হয়ে যাবে, দুর্গা পুজোর আগেই কিন্তু মাঠ হয়ে যাবে। তোমরা একদম পুজোর আগেই কিন্তু তোমাদের মাঠ হতে চলেছে। তারপরে কিন্তু তোমাদের পরীক্ষাটা, মেন্স পরীক্ষাটা সংগঠিত করে নেবে। আশা করি KP SIটা ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি জেল পুলিশের কী হলো। জেল পুলিশের এক্সাম ডেট এখনও পর্যন্ত সবচাইতে যেটা বেশি প্রশ্ন হচ্ছে, জেল পুলিশের এক্সাম ডেট কেন পাবলিশ হলো না। দেখো, জেল পুলিশের বোর্ডটা কিন্তু পুরোপুরি আলাদা। WBPRB এক্সাম কন্ডাক্ট করায় ঠিকই, কিন্তু জেল পুলিশের বোর্ডটা, যেমন তোমরা যদি SSC GDর কেউ এক্সাম দিয়ে থাকো তাহলে দেখবে যে SSC GDর SSC কিন্তু তোমার পরীক্ষা নিয়ে থাকে, কিন্তু তোমাদের যে মাঠ সেটা কিন্তু CRPF করিয়ে থাকে। ঠিক আছে, তো সেই কারণে তোমাদের ঠিক জেল পুলিশের বোর্ডটা আলাদা, আর কলকাতা এই WBPRB বোর্ড আলাদা। জেল পুলিশের নিজস্ব বোর্ড রয়েছে, ঠিক আছে, ডিপার্টমেন্ট রয়েছে। তো সেই কারণে সেখান থেকে কোনোরূপ সবুজ সংকেত WBPRB বোর্ডে এখনও কিন্তু আসেনি কোনোরূপ এক্সাম নেওয়ার জন্য। কারণ জেল পুলিশের বোর্ডের মধ্যেই অনেক প্রবলেম চলছে, কেসান্ত রয়েছে। তার জন্য কিন্তু জেল পুলিশের এক্সাম ডেট এখনও পর্যন্ত পাবলিশ হয়নি। এটা হতে কিন্তু অনেকটাই ডিলে হবে, অনেকটাই। এই বছর তোমাদের জেল পুলিশের এক্সাম হবে না। তোমরা ভোটের আগে ধরে রাখতে পারো, যদিও হয়তো হবে জেল পুলিশের এক্সাম ভোটের আগে এক্সাম হবে, কিন্তু এরকম না এক্সামটা হবে না, হবে জেল পুলিশের এক্সামটা হবে ভোটের আগে হবে, কিন্তু এর মধ্যে কোনোরূপ এক্সাম কিন্তু হবে না। এটুকু একদম স্পষ্ট তোমরা জেনে রাখো। জেল পুলিশের এক্সাম আপাতত এই বছর হচ্ছে না। জেল পুলিশের বোর্ডের মধ্যে অনেক প্রবলেম রয়েছে, কেসান্ত রয়েছে। তার কারণে কিন্তু বেশি খুলে বলতে চাইছি না, তোমরা আশা করি বুঝতে পারছো যে কেসান্ত রয়েছে। সেই কারণে কিন্তু তোমাদের এক্সামটা আপাতত হোল্ড হয়ে রয়েছে। সেটা তোমাদের পরবর্তীকালে যখন WBPRB বোর্ডে কোনো আপডেট পাঠাবে জেল পুলিশের তরফ থেকে, তখন কিন্তু তোমাদের এক্সামটা কন্ডাক্ট করাবে WBPRB বোর্ড। ঠিক আছে, আশা করি সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।